নমস্কার, পুরাতনী হেসেলে সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও। প্রচন্ড গরমে শরীরের জন্য তেতো কিন্তু আমাদের ভীষণ প্রয়োজনীয়, কিন্তু পরিবারের সবাই কিন্তু তেতো খেতে পছন্দ করে না। আর এই তেতো দিয়ে যদি একটু অন্যরকম ভাবে রেসিপি তৈরি করা যায়, যার স্বাদে গ্রানে অসাধারণ হবে, তা দিয়ে কিন্তু তেতো ডাল খাওয়ার জন্য একটা বিশেষ উপকরণ আমি ব্যবহার করেছি, যার গুণে এই ডাল হয়ে উঠেছে অসাধারণ। আর এইভাবে যদি ডালটা এই গরমে তৈরি করে নেওয়া যায়, তাহলে বাড়িতে বাচ্চা থেকে বড় কিন্তু সকলের পছন্দ হবে। অন্যভাবে অন্য স্বাদে তৈরি করা এই তেঁতুল ডালের রেসিপি আশা করব আপনাদের সবার ভীষণ পছন্দ হবে। আর খুব ঘরোয়া ভাবে, খুব সাধারণ ভাবে তেঁতুল ডাল তৈরির মূল উপকরণ হচ্ছে করলা বা উচ্ছে। আমি এখানে আজকে করলা ব্যবহার করেছি। আর ডাল হিসাবে এখানে ব্যবহার করেছি অড়হলের ডাল। সাধারণত মটর ডাল অথবা মুগের ডাল দিয়ে তেঁতুল ডাল আমরা তৈরি করে থাকি, কিন্তু অন্য স্বাদের যেহেতু তৈরি করব, সেই জন্য অড়হলের ডাল নিয়েছি। রান্নার বেশ কিছু সময় আগে এই ডাল ভিজিয়ে রেখেছি। ডালের পরিমাণ নিজেদের আন্দাজ মতন করে আপনারা ব্যবহার করে নেবেন। আর করলাগুলোকে বেশ চাকচাক মতন কেটে নিয়েছি, একেবারে পাতলাও না, একেবারে ভালোভাবে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এবার ডাল সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে অড়হলের ডাল দিয়ে দিলাম। পরিমাণ মতন করে জল দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু নুন, অল্প একটু হলুদ, আর একটু কাঁচা সরষের তেল। অড়হলের ডাল অনেকেই কিন্তু খেতে পছন্দ করেন না, কিন্তু এই ডাল খেতে কিন্তু আমার কাছে দারুণ লাগে, যার জন্য আজকে অড়হলের ডাল দিয়ে এই ডাল তৈরি করে নিয়েছি। এবার প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে এবার রান্না করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। খুব ভালোভাবে কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো। রান্নাটা সর্ষের তেলে করব। আর করলাতে নুন মাখিয়ে রাখার ফলে করলা থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়ে গেছে। এইভাবে নুন মাখিয়ে রাখলে জল বেরিয়ে যাবে। আর যতটা সম্ভব পারা যাবে হাত চেপে চেপে জল বার করে দিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দেবো এই সাধারণত লাউ, খুব ভালোভাবে ঝিঙে, সজনে ডাঁটা দিয়ে আমরা তেঁতুল ডাল তৈরি করে থাকি। আমি এখানে আজকে অড়হলের ডাল আর শুধু করলা দিয়ে কিন্তু তেঁতুল ডালটা তৈরি করে নেব। এই ডাল খেতে এতটাই লোভনীয় হয়েছিল যে অন্যান্য ডালের থেকে তার স্বাদে ঘ্রাণে অসাধারণ হয়েছিল। আর এখানে তেঁতুল পরিমাণটা, মানে করলার পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি। অসাধারণ কিন্তু খেতে হয়েছে একটু বেশি দেওয়াতে। এখানে প্রথমে ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি এই করলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু ভেজে তুলে নেব। ভালো করে ভেজে তুলে নিলে এই ডাল খেতে, করলা ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব না, মাঝখানে একটু জায়গা করে নিলাম। এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। করলার গায়ে যেহেতু এখানে তেল রয়েছে, যার জন্য এখানে সামান্য তেল কিন্তু ব্যবহার করব। ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা। আমি তেঁতুল ডালে রাঁধুনি, মেথি আর সামান্য একটু সর্ষে ব্যবহার করি। আপনাদের রিকোয়েস্ট করছি, রাঁধুনি আর মেথি ফোড়নে যদি তেঁতুল ডাল তৈরি করে থাকেন না, তার ঘ্রাণ আর স্বাদ হয় অসাধারণ। একটু তেল দিয়ে তেজপাতাটাকে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি, মেথি আর অল্প সর্ষে। এই ফোড়নেই ডালের স্বাদ হবে অসাধারণ। ফোড়নটা দিয়ে দেবো, তারপরে খুব ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা খুব ভালো করে এর মধ্যে আমি ভেজে নেব। তার মধ্যে একটা দারুণ ঘ্রাণ বেরিয়ে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বিশেষ উপকরণ তেঁতুল ডালের আদা। আদার পরিমাণটা একটু বেশি হলে তেঁতুল ডাল খেতে কিন্তু অনেক ভালো লাগে। বেশি পরিমাণে এখানে আদা আমি বেটে নিয়েছি, তবে অর্ধেকটা পরিমাণে আদা আমি এখন আদা দেওয়ার পরে দিয়ে দেব সামান্য একটু হলুদ। এবার আদা করলার সাথে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। একটু সময় আদা করলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দেব ডালের পরিমাণ মতন করে জল। অবশ্যই আমি এখানে গরম জল ব্যবহার করেছি। এই তেঁতুল ডাল একেবারে পাতলাও তৈরি করব না, আবার একেবারে ঘনও তৈরি করব না, বেশ মাঝারি মতন মনে তৈরি করব, সেই আন্দাজ মতন জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া অড়হল ডাল। অড়হল ডালটা কিন্তু খুব ভালোভাবে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, যাতে খুব মোলায়েম হয়। পরিমাণ মতন জল দিয়ে তার মধ্যে ডাল দিয়ে দেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি। অবশ্যই কিন্তু তেঁতুল ডালে একটু মিষ্টি ব্যবহার করলে তার পানসে ভাব থাকে না। নুন আর মিষ্টির পরিমাণটা খুব ভালোভাবে দেখে নিয়ে এবার ডাল, নুন আর মিষ্টি খুব ভালোভাবে দেখে নিয়ে গ্যাস মিডিয়াম আঁচ করে ডাল কিছুটা সময় রান্না করে নিই। অড়হল ডাল একেবারে মোলায়েম ভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু মিশে যায়নি, যার জন্য হাতা দিয়ে বেশ একটু চেপে চেপে দেবো, যাতে খুব ভালোভাবে মিশে যায়। আর এই ডাল পাতলাও হবে না, আবার কিন্তু একেবারে ঘনও হবে না।
সেই রকম করে রান্না করব। অরহর ডালের কিন্তু আলাদা একটা ঘ্রাণ আছে, এই দিয়ে তেঁতুর ডাল তৈরি করলে খেতে কিন্তু দারুণ লাগে। আর এই ডালের মধ্যে আরেকটা বিশেষ উপকরণ মেলাবো, যার গুণে এই তেঁতুর ডাল খেতে হবে অমৃত। মেথি আর রাঁধুনি হাফ চামচ নিয়েছি, দুটো মিলিয়েই আমি হাফ চামচ নিয়েছি, খুবই সামান্য পরিমাণে মেথি আর রাঁধুনি একটু শুকনো কড়াইতে আমি একটুখানি ভেজে নিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি। তারপর একটু গুঁড়ো, আবারও বেশ কিছু সময় রান্না করে নিয়েছি। রান্নার শেষ পর্যায়ে আমি এখানে আরেকটু আদা বাটা দিয়ে দিলাম। কাঁচা আদা বাটার ঘ্রাণটা কিন্তু অসাধারণ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি আর যে মেথি একটু ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিয়ে দিলাম। অসাধারণ কিন্তু এই ডাল খেতে হয়েছিল। আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই মশলাটা অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঘি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর গরম, অনেক রকম ভাবে তেঁতুর ডাল আপনারা কিন্তু খেয়েছেন। যদি এরকম তেঁতুর ডাল না খেয়ে থাকেন, অতি অবশ্যই এই গরমে তেঁতুর ডালটা তৈরি করে নিজেরা খান, পরিবারের সবাইকে পরিবেশন করুন, দেখবেন সবাই ভীষণ। আমার এই রেসিপিগুলো পরিবারের সবার যদি অনেক পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। খেতে দুর্দান্ত লোভনীয় হয়েছিল আজকের রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই তৈরি করুন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ